চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সব থেকে বড় ঝড় বৃষ্টি নিম্নচাপ ও আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। 29শে জুলাই মঙ্গলবার 2025 লঘুচাপ শক্তিশালীভাবে আঘাত আনছে বাংলায়। উপকূলীয় অঞ্চলে ঘন্টায় 15 থেকে 20 কিলোমিটার বেগে এবং সমুদ্রে 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড় ও দমকা বাতাস বইছে, যার প্রভাবে সমুদ্র বন্দরগুলোর জন্য 3 নম্বর সতর্ক সংকেত দেখানো হয়েছে। দেশের আকাশে সক্রিয় রয়েছে গভীর মেঘমালা। পুরো বাংলায় চলছে মাঝারি থেকে ভারী মাত্রায় বজ্র বৃষ্টিপাত। সারা দেশে কোথাও কোথাও অতি ভারী বর্ষণ হতে পারে, এমনটাই জানাচ্ছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর বিএমডি। ভারী বর্ষণের ফলে অস্বাভাবিক হারে বাড়ছে নদীর পানি, এতে করে বন্যা পরিস্থিতির অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আগামী 29শে জুলাই মঙ্গলবার কেমন থাকতে চলেছে বাংলার আকাশ, কোন কোন জেলায় মাঝারি থেকে অতি ভারী মাত্রার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কোন কোন জেলায় আকাশ পরিষ্কার থাকবে, তা সরাসরি জানিয়ে দেব আজকের আবহাওয়া রিপোর্টে। তাই আপনার জেলার আবহাওয়া পরিস্থিতি সম্পর্কে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিন। আবহাওয়া সংক্রান্ত পূর্বাভাস সবার আগে পেতে এই ভিডিওটিতে একটি লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন। তো দর্শক, এই পর্যায়ে আমরা চলে আসলাম বৃষ্টি ও বজ্রবাহী বোর্ডে। এখানে আমরা দেখতে পাচ্ছি বাংলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে চলেছে মঙ্গলবার সকালের দিকটাতে। তো চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। প্রথমেই দেখা যাচ্ছে বাঁশথাইল, ভালুকা, এদিকে রয়েছে ত্রিশাল, তারপরে ধামরাই, ঢাকা, ফরিদপুর, মুন্সিগঞ্জ, এখানে কিন্তু একটা ভারী মাত্রায় বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দর্শক। এছাড়া নাগরপুর, পাংশা, টাঙ্গাইল, কালীহাতি, এখানকার আকাশটা কিন্তু মাঝারি মাত্রায় মেঘাচ্ছন্ন থাকছে। এছাড়া জলছত্র, ময়মনসিংহ, এদিকে রয়েছে কিশোরগঞ্জ, কটিয়াদি, কাপাসিয়া, নাসিরনগর, হোমনা, এখানে কিন্তু মাঝারি মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দর্শক। এছাড়া হাজীগঞ্জ, রায়পুর, চৌমুহনী, এদিকে রয়েছে রকসম, কুমিল্লা, ব্রাহ্মণপাড়া, এখানকার আকাশটা হালকা পরিমাণ মেঘাচ্ছন্ন থাকছে এবং হালকা মাত্রায় বৃষ্টিপাত হলেও হতে পারে। এছাড়া যদি আমরা চলে যাই চট্টগ্রাম বিভাগে মানিকছড়ি, ফটিকছড়ি, রাঙামাটি, বিলাইছড়ি, হাটহাজারী, চট্টগ্রাম, রাজস্থলী, সাতকানিয়া, থানচি, চকরিয়া, কুতুবদিয়া, মহেশখালী, এখানকার আকাশটা কিন্তু হালকা পরিমাণ মেঘাচ্ছন্ন থাকছে এবং হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দর্শক। এদিকে ভোলা, বরিশাল, গৌরনারী, টুঙ্গিপাড়া, বাগেরহাট, এদিকে রয়েছে খুলনা, মোংলা, জিয়ানগর, শ্রীকান্তপুর, এখানে কিন্তু মাঝারি থেকে কিছুটা ভারী মাত্রা পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এছাড়া মির্জাগঞ্জ, মঠবাড়িয়া, এদিকে রয়েছে পাথরঘাটা, কলাপাড়া, এদিকে কিন্তু ভারী মাত্রায় অতি ভারী মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বজ্রসহ। এদিকে দেখা যাচ্ছে 22-23 মিলিমিটার মাত্রা পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে কাল সকাল 7টা থেকে। এছাড়া যদি আমরা চলে যাই অভয়নগর, যশোর, নড়াইল, মুকসুদপুর, শিবচর, মাগুরা, বালিকান্দি, পাংশা, আলমডাঙ্গা, এখানে কিন্তু মাঝারি মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দর্শক। এছাড়া মেহেরপুরে কিন্তু একটা ভারী বর্ষণের সম্ভাবনা থাকছে। এদিকে বেড়া, ভানগুড়া, তরস, সিংড়া, নন্দীগ্রাম, বগুড়া, সিরাজগঞ্জ, আক্কেলপুর, পত্নীতলা, আদমদিঘি, তারপর রয়েছে পাঁচবিবি, এখানকার আকাশটা কিন্তু হালকা পরিমাণ মেঘাচ্ছন্ন থাকছে। শ্রীরামপুর, রংপুর, সৈয়দপুর, কাহারোল, ঠাকুরগাঁও, দেবীগঞ্জ, বোদা, পঞ্চগড়, পীরগঞ্জ, এখানকার আকাশটা কিন্তু পুরোপুরি পরিষ্কার থাকছে, কোনো মেঘমালা দেখা যাচ্ছে না। এদিকে চিলমারির আকাশটাও মোটামুটি পরিষ্কার থাকছে। এদিকে যদি আমরা চলে যাই নলিতাবাড়ি, বাহাদুরাবাদের আকাশটাও কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে। নেত্রকোনা, কেন্দুয়া, ইতনা, বানিয়াচং, জগন্নাথপুর, ফেনারবাগের আকাশটা হালকা পরিমাণ মেঘাচ্ছন্ন থাকছে এবং 1 মিলিমিটার মাত্রা পর্যন্ত কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এদিকে সিলেট, চরখাই, জয়ন্তীপুর, চটকবাজারে কিন্তু মাঝারি মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং কিছু অংশে একটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে দর্শক। এদিকে বড়লেখা, বালাগঞ্জ, কোলাউড়া, মৌলভীবাজার, কামালগঞ্জ, নাসিরনগর, হাবিবগঞ্জ, বানিয়াচং, এখানকার আকাশটা কিন্তু মোটামুটি পরিষ্কার দেখা যাচ্ছে, কোনো ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না দর্শক। এই পর্যায়ে আমরা চলে আসলাম দুপুর 2টার আবহাওয়া বোর্ডে। দুপুর 2টার আবহাওয়া বোর্ডে দেখা যাচ্ছে বাংলায়, পুরো বাংলায় কিন্তু মাঝারি থেকে ভারী মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা। পশ্চিম বাংলায় কিন্তু দেখা যাচ্ছে একটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। তো চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। তো প্রথমে দেখা যাচ্ছে যশোর, অভয়নগর, নড়াইলে কিন্তু অতি ভারী মাত্রায় 12 থেকে 13 মিলিমিটার মাত্রা পর্যন্ত একটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। এছাড়া কোটরাতপুর, মাগুরা, মুকসুদপুর, গোপীনাথপুর, টুঙ্গিপাড়া, খুলনা, এদিকে রয়েছে সাতক্ষীরা, শ্রীকান্তপুর, এখানেও কিন্তু মাঝারি মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এছাড়া মোংলাতে কিন্তু একটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে দর্শক। এছাড়া জিয়ানগর, মঠবাড়িয়া, কাউখালী, বরিশাল, ভোলা, এখানেও কিন্তু আকাশে মাঝারি মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 2 থেকে 3 মিলিমিটার পর্যন্ত। এছাড়া রায়পুর, তারপর হাজীগঞ্জ, লক্ষ্য, মাদারীপুর, শিবচর, মুকসুদপুর, মুন্সিগঞ্জ, হোমনা, ব্রাহ্মণপাড়া, ঢাকা, এখানেও কিন্তু 3 থেকে 4 মিলিমিটার মাত্রা পর্যন্ত একটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। নরসিংদী, কাপাসিয়া, তারপরে ধামরাই, ভালুকা, কটিয়াদি, এখানেও কিন্তু মাঝারি মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে 1 থেকে 2 মিলিমিটার, 3 মিলিমিটার
মিলিমিটার মাত্রায়। এদিকে নাসিরনগর, হাবিবগঞ্জ, কামালগঞ্জেও কিন্তু একটা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। বানিয়াচং, মৌলভীবাজার, বালাগঞ্জ, সিলেট, চরখাই, বড়লেখা, চতকবাজার, এদিকে রয়েছে জয়ন্তীপুরে কিন্তু হালকা বৃষ্টিপাত হলেও হতে পারে। এছাড়া বিশ্বম্বরপুর, নেত্রকোনা, ফেনারবাগ, ফুলপুর, নলিতাবাড়ি, জামালপুর, বাহাদুরাবাদ, চররাজিপুরের আকাশটা হালকা মাত্রায় মেঘাচ্ছন্ন থাকছে। এদিকে পীরগঞ্জ, বিরামপুর, পাঁচবিবি, রংপুর, চিলমারি, লালমনিরহাট, জলঢাকা, দেবীগঞ্জের আকাশটা 1 থেকে 2 মিলিমিটার মাত্রা পর্যন্ত হালকা মেঘাচ্ছন্ন থাকছে এবং ঠাকুরগাঁও, পঞ্চগড়, বোদা এইখানে কিন্তু হালকা থেকে মাঝারি মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দর্শক। এদিকে কাহারোল, সৈয়দপুর এবং দিনাজপুরের আকাশটা পুরোপুরি পরিষ্কার থাকছে। এদিকে যদি আমরা চলে যাই আকিলপুর, শিবগঞ্জ, পত্তিতোলা, পরশা, এদিকে গোমস্তাপুর, নবাবগঞ্জ, মোহনপুর, পুঠিয়া, রাজশাহী, লালপুর, তারপর ভেড়াবালা, মেহেরপুর, এখানকার আকাশটা কিন্তু পুরোপুরি পরিষ্কার দেখা যাচ্ছে। ততটা ভারী বৃষ্টিপাত, মাঝারি বৃষ্টিপাত অথবা হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই দর্শক। এদিকে কুমিল্লা, আগরতলা, ভারতের আমবাসা, উদয়পুর, এখানকার আকাশটা কিন্তু হালকা পরিমাণ মেঘাচ্ছন্ন থাকছে, ততটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এদিকে চট্টগ্রাম বিভাগের আকাশটা কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে, কোনো ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না দর্শক। এই সময় যদি আমরা চলে যাই পশ্চিমবঙ্গের আকাশটা কিন্তু পরিষ্কার রয়েছে, কোনো ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, কিন্তু কিছু কিছু অঞ্চলে যেমন চাকদা, শান্তিপুর, তারপরে কৃষ্ণনগর, পান্ডুয়া, এখানে কিন্তু একটা মাঝারি থেকে কিছুটা ভারী মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া বর্ধমানের আকাশটা পরিষ্কার রয়েছে, দুর্গাপুর, এদিকে আসানসোল, বোলপুর, এদিকে গুসকারা, এখানকার আকাশটা কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে, কোনো ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না দর্শক। এই তো ছিল আজকের আবহাওয়ার খবর। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্টে জানিয়ে দেবেন আপনি কোন জেলা থেকে আজকের আবহাওয়ার খবরটি দেখছেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী আবহাওয়ার আপডেট নিয়ে। ধন্যবাদ।